যাতে তোমার বংশানুক্রমে আল্লাহ রাব্বুল আলামিন একটি চিহ্ন দিয়ে দেন। বর্ণিত আছে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের দুয়ার বরকতেই হুদুদ পাখির মাথার উপরে যে মুকুটের মতো অংশটি দেখা যায় সেই অংশটি তৈরি হয়েছে। এরপর হুদহুদ বলল, জাহাপানা, আমি তাদের মাঝে অনেকগুলি ভালো গুণ দেখেছি, কিন্তু এর মধ্যে একটি অত্যন্ত চরম খারাপ গুণও আমি দেখে এসেছি। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি সেই খারাপ গুণ? হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তারা আল্লাহ তাআলার ইবাদত করার পরিবর্তে সূর্যের পূজা করে। এখনো তাদের নিকট আল্লাহ তাআলার একত্ববাদ ও তাওহীদের দাওয়াত কেউ পৌঁছে দেয়নি, তাই শয়তান তাদের পথ প্রদর্শক রূপে কাজ করছে। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জানতে পারলেন রানী বিলকিস ও তার সম্প্রদায় তাওহীদের পরিবর্তে সূর্যের পূজা করে, তখন তিনি বললেন, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কেউ অন্য কোনো কিছুর ইবাদত করবে, এটা মেনে নেওয়া সম্ভব না। এরপরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের উদ্দেশ্যে একটি পত্র লিখলেন। সেই পত্রের ভাষাগুলি আল কোরআনের ভাষায় এভাবে বর্ণিত হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই চিঠি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের নিকট প্রেরিত হচ্ছে। হে রানী বিলকিস, আমি জানতে পেরেছি আপনারা সূর্যের পূজা করেন, অতএব আমি আপনাদেরকে আহ্বান করছি, সূর্যের পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসুন। যদি আপনারা শান্তির পথে ফিরে আসেন তাহলে আপনাদের জান ও মাল হেফাজতে থাকবে, আর যদি তা না করেন তাহলে আপনারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই চিঠি লিখে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির ঠোঁটে তা দিয়ে দিলেন এবং তাকে নির্দেশ দিলেন, যাও হুদহুদ, তুমি এই চিঠিখানা রানী বিলকিসের নিকট পৌঁছে দাও। নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে হুদহুদ পাখি সেই চিঠিখানাকে নিয়ে রানী বিলকিসের রাজ্যে চলে আসলো। তখন রানী বিলকিস ৭ মহলের অন্দরে ঘুমাচ্ছিলেন। তিনি যে কামরাটিতে তখন বিশ্রাম নিচ্ছিলেন তা ছিল ৭টি গেট দ্বারা সুরক্ষিত এবং প্রত্যেকটি গেট ছিল তালাবদ্ধ। হুদহুদ পাখি সেই গেটগুলি পেরিয়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক প্রেরিত সেই পত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। ঘুম থেকে জেগে উঠে রানী বিলকিস দেখতে পেলেন তার বুকের উপর একটি পত্র রাখা আছে। তিনি পত্রটি হাতে নিয়ে ভাবতে লাগলেন, এত সুরক্ষিত কামরার মধ্যে কে আমার কাছে এই পত্রটি রেখে গেল। এরপর